এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে, দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে। আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে এই যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। এবং হাতে গোনা কিছু ব্যাংক, হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যাদের পরিচালক বৃন্দ সততার সাথে পরিচালনা করেছে, তার মধ্যে পপুলার ইন্স্যুরেন্স সেক্টর। একটা কোম্পানির একটি সৎ পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ এই কোম্পানির জন্য, এটা বলার অপেক্ষা রাখে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তাগণ, কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। আপনারা ভেবে দেখুন, যারা বীমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, 20টারও অধিক কোম্পানি এরকমই হবে, তাই না? না, টাকা দিতে পারছে না, এরকম 20টার অধিক হবে। টাকা ফেরত দিতে পারছে না, ক্লেমের টাকা। একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে, এটা তার সিকিউরিটির জন্য করে, তার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে। এটা কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় বিষয়। সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য, তার পরিবারের নিরাপত্তার জন্য। সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে, লুটপাটের কারণে, আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয়। এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ। ব্যাংকে টাকা রেখেছে, টাকা দিতে পারছে না। একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন, তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে, তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে। এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে, প্রফেশনালি চালাতে হবে। এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত, জনগণের স্বার্থ জড়িত, শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত, কর্মচারীদের স্বার্থ জড়িত, বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, কারণ এই জায়গাটায় যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে, ডিসিপ্লিন না থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে এগিয়ে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
একটা ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন, উইন্ডো ড্রেসিং করে দেখাতে পারবেন, কিন্তু এটার ফাউন্ডেশন এত দুর্বল হবে, এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে না। তাই আমাদের যে চিন্তা, আগামীর বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, একদিকে ডিরেগুলেট করতে হবে। বাংলাদেশ আবার একটা ওভার রেগুলেটেড কান্ট্রি, এত রেগুলেশন করতে করতে কেউ কোনো কাজ করতে পারে না। আবার অন্যদিকে জনগণের স্বার্থ সংরক্ষণে আপনাকে যারা ওয়াচডগ বডি আছে তাদেরকেও সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে চালাতে হবে। এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দেবে। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল? এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে, দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এই জন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা, ব্যাংকের পর ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে, আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে।